ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার পৃথিবীতে আমনে অকারণে তোমার পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো বান্দা আমি তোমার সৃষ্টি করেছি এবং সৃষ্টির পরে আমনেও পৃথিবীতে তোমার ছেড়ে দেই নাই। সৃষ্টির পরে পৃথিবী এই জমিনের বিচরণের জন্য প্রয়োজনীয় সব কিছুর যোগান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। এর একটা কারণ হলো বান্দা তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছি একটাই উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করবে। আমার বান্দারা সংসার চালাবে, পরিবার চালাবে, ব্যবসা চালাবে, পৃথিবীর প্রত্যেকটা হালাল কাজ সম্পাদন করবে। পাশাপাশি তার প্রধান লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, গোলামি করা। ঠিক কিনা? একটু মনোযোগ দেন তো। আমি কি কোনো বেহুদা কোনো কথা বলছি? হ্যাঁ, যদি একটু ঠান্ডা মাথায় শোনেন আসলে ভালো লাগলো কথা বল। যদি মনোযোগ না দেন তো মনে করবেন মুসলমান আমরা যে চিন্তা ভাবনা করতেছি। এবার আসেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন। এই কথাগুলি শুধু আপনার জন্য না, ওই পাশের গ্রাম শরীফার মানুষদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এই কথাগুলি। ও ইহুদি ধর্মের লোকেরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও মুসলমান ধর্মের লোকেরা, ও শিখ ধর্মের লোকেরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা এমনি আসো না, একটাই উদ্দেশ্য আমি আল্লাহর গোলামি করা। এখন আসেন, গোলামি কিভাবে করব? আমাদের প্রথম কাজটাই বা কি যার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের পাঠালেন গোলামি করবে, ঠিক আছে। আল্লাহ প্রথম ধাপটা আমাদের কি, প্রথম কাজটা আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার সৃষ্টি করেছি, আসো কি কাজ করবে? প্রথম কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু। বান্দা প্রথম কাজটাই হবে আমি আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস করা, দিলে ঈমানকে ইস্তেকামাত করা, দিলে ধারণ করা। আমি যে তোমার সৃষ্টি করেছি এই বিষয়ে কোনো সন্দেহ, কোনো অবকাশ ছাড়া নির্দ্বিধায় আল্লাহকে সৃষ্টি হিসেবে সাক্ষ্য দেওয়া এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত প্রত্যেকটা নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছি, এই পৃথিবীর যখন শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, পরকালীন জীবন। এই যে পরকালীন দিবসে আমি প্রতিশ্রুতি দান করেছি, এই প্রতিশ্রুতি আমি আল্লাহর প্রতিশ্রুতি দিবসের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। বান্দা পৃথিবীতে আমার প্রতি ঈমান এনে এটা বিশ্বাস করবে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ আমার ইবাদত করার জন্য পৃথিবীতে এই উদ্দেশ্যে একমাত্র আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এরপরে এই আমার কাজকর্ম সকল আমার কর্মকাণ্ড এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে সবকিছু হিসাব নেবে। এই সকল বিষয় কি মানা স্থাপন করা এবং এই যে কোরআন মহাবিশ্ব
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো কর্তৃত্বদাতা নেই, কোনো ইলাহ নাই। প্রত্যেকটা নবী রাসূলদের এই একই সাক্ষ্য, একই দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এবং শেষ জামানার মানুষের জন্য আমি সর্বশেষ কিতাব মহান আল কুরআনুল কারীম আমি নাযিল করেছি। বান্দা এই কুরআনুল কারীমের প্রতি ঈমান আনবা। আমাদের সর্বশেষ জাতির লোকদের জন্য আল্লাহ পাক এই কোরআনের প্রতি ঈমান আনা কি করে দিয়েছেন? ফরজ আইন করে দিয়েছেন। এরপরে আসেন, এখন প্রশ্ন হলো, এই যে প্রথম যে কাজটা ইন্নাল্লাযীনা আমানু, এই যে আলোচনা, এই মাহফিলের স্টেজে আমরা যারা এসেছি, যারা এসেছি প্যান্ডেলে, আমরা সবাই ঈমান এনেছি। আমি যে কথাগুলো বললাম, যে বিষয়গুলি ঈমানের কথা বললাম, বিশ্বাসের কথা বললাম, এমন কি কেউ আছেন যে এই বিষয়গুলো কেউ আমরা বিশ্বাস করি না? আছেন কি? আল্লাহ সৃষ্টিকর্তা, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আমাদের ইহকালীন জীবন, আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে, আর সেই জীবনে এই জীবনের পুরো হিসাব নিকাশ কানুনভাবে দিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তার মানে আমরা আপাতত দৃষ্টিতে আমরা দাবি করতে পারি আমরা কি ঈমানদার? আমরা দাবি করতে পারি না?